কেন মানুষ অধিক নারী আসক্ত হয়, অধিক পর্ন আসক্ত হয় এবং ধর্ষণকারী হয় এবং নির্দয় হয়, মানুষ হত্যাকারী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সামনে বংশগত যৌন রোগের চতুর্থ ধাপ উপস্থাপন করছি। চতুর্থ ধাপে আমাদের আলোচনা হলো যে কেন মানুষ অধিক নারী আসক্ত হয়, অধিক পর্ন আসক্ত হয় এবং ধর্ষণকারী হয় এবং নির্দয় হয়, মানুষ হত্যাকারী হয়। আমি ধারাবাহিক যে বিষয়গুলো উপস্থাপন করছি যে নিজ অর্জিত দোষে যে মানুষ যৌন রোগে আক্রান্ত হয় এবং এই নিজ অর্জিত দোষ ছাড়া বংশগত প্রভাবে তাদের ভিতরে কোন ধরনের যৌন রোগ আবির্ভূত হয় এবং চরিত্র গঠন হয়। বংশগত যৌন রোগ বলতে যেগুলো বোঝায় সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। এর মধ্যে আমরা গোনোরিয়ার বিষয়, গোনোরিয়া কোন ধরনের রোগ এবং কেন, সে বলতে গেলে অনেক সময় দরকার। এক কথায় বলি, যা সাধারণত গোনোকক্কাস জীবাণুর মাধ্যমে বীর্যথলি আক্রান্ত হয় এবং প্রস্রাবে জ্বালা যন্ত্রণা সহ প্রস্রাব দ্বার দিয়ে রক্ত, পুজ এবং ধাতু সব নির্গত হতে থাকে। তো এগুলো তো সৃষ্টি হয় সাধারণত অপকর্মের কারণেই। তো অপকর্ম করছে, এই রোগে আক্রান্ত হয়েছে, এটা ঢাকবার জন্য সে তাড়াতাড়ি ইনজেকশন, ক্যাপসুল বা অন্য চিকিৎসার মাধ্যমে এটা আরোগ্য লাভ করে এবং অনেক জ্বালা যন্ত্রণাও থাকে, এর জন্য তাকে চিকিৎসা নিতেই হয় এবং নিয়ে এসে তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। এর ফলশ্রুতিতে সে যে অপকর্ম করেছিল, এই পাপ আবার যে চাপা দেওয়া চিকিৎসা সে গ্রহণ করলো, এই যে তার দ্বিতীয় ভুল। এই অপকর্মের পাপ এবং এই চাপা দেওয়া চিকিৎসার যে কুফল, এই কুফলে সে তো তার জীবনে অশান্তি ভোগ করবেই। তার ফলে তার স্ত্রী ফাইব্রয়েড টিউমারে আক্রান্ত হবে, জরায়ু ফাইব্রয়েড টিউমারে আক্রান্ত হবে, ওভারিতে টিউমারে আক্রান্ত হবে। এই গোনোরিয়ার কুফল হলো টিউমার জাতীয় রোগ উৎপত্তি হয়, উপমাংসের সৃষ্টি হয়। মহিলাদের ভিতরে উপমাংসের সৃষ্টি হয় বেশি, পুরুষের ভিতরে উপমাংস হয়, আসিল হয়। আবার সেই আসিল বিভিন্নভাবে কৃত্রিম উপায়ে আরোগ্য করে, ফলে সে ক্যান্সারে আক্রান্ত হয়। এছাড়া মূল যে রোগে আক্রান্ত হয় সে হলো অধিক নারী আসক্ত হয়। অধিক নারী আসক্ত হয়, তার সুন্দর স্ত্রী আছে, এর পরেও সে কোনো এক নিজ বংশের দুশ্চরিত্রের মহিলাদের সাথে, যারা একাধিক পুরুষের সাথে মিলিত হয়, তাদের সাথে মিলিত হয়, অথবা যা লাইসেন্স প্রাপ্ত পতিতা আছে সেখানে চলে যায়, টাকা পয়সা খরচ করে এবং তা মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, নেশা করে এবং পতিতালয়ে সহ বিভিন্ন খারাপ জায়গায় সে যাইতে বেশি আনন্দ পায়। নিজের বৈধ স্ত্রীর কাছে এ সকল মানুষ, এ সকল যুবক বেশি আনন্দ লাভ করে না। বেশি আনন্দ লাভ করে তারা পরকীয়া করতে, বেশি আনন্দ পায় তারা পতিতালয়ে যাইতে, বেশি আনন্দ পায় তারা সমকামী অর্থাৎ অন্য পুরুষের সাথে সহবাস করতে, এমনকি জীব জানোয়ারের সাথে সহবাস করতে তারা বেশি আনন্দ পায়। মানে তাদের যৌন বিকৃতি মানসিক অবস্থা চলে আসে এবং সমাজে এখন এইগুলো বেশি হচ্ছে। সবচাইতে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো এরা হয় হত্যাকারী। দেখেন, বর্তমান সমাজে অনেক বেশি পরিমাণ দেখা যাচ্ছে যে একজন মানুষকে দিনের বেলায় মানুষের সামনে প্রকাশ্যে জবাই করছে, হত্যা করছে, গুলি করছে। তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, কোনো অনুতাপ নাই, কোনো ভয়ভীতি নাই। তার যে ফাঁসি হবে এটা তার মনে রেখাপাত করে না, তার নিজের জীবনের প্রতি তার মায়া দয়া নাই। এইগুলো আসে সব কিছুই এই গোনোরিয়ার মায়োজিনেটিক বিকৃতির কারণেই, এই মায়োজিনেটিক যৌন রোগের, বংশগত যৌন রোগের প্রভাবে। তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে, যে এই সকল যৌন বিকৃতির সৃষ্টি হচ্ছে কিভাবে,
যে বংশগত যে সকল যৌন চাপা দেওয়া রোগ মানুষ কৃত্রিম উপায়ে অসম লক্ষণে চিকিৎসা করে ভালো হয়ে নিজের আমানত নষ্ট করে স্ত্রী এবং সন্তানদের উপরে এর খারাপ প্রভাব ফেলছেন। তারা এইগুলো নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নিজের সন্তান নিজের স্ত্রীকেও ক্ষতিগ্রস্ত করছেন এবং যৌন রোগে আক্রান্ত হচ্ছেন। এবং চিকিৎসা নিতে গিয়েও তারা বিভিন্ন জায়গায় লোভনীয় অফার দেখে দেখে তারা ব্যর্থ হচ্ছেন। তাদের যে সুচিকিৎসা হয়ে ভালো হওয়ার যে লাইন, এটা তাদের জানা নাই, জানা থাকার কথাও না। এমন ডাক্তার বাংলাদেশে অল্প কিছু সংখ্যক রয়েছে, হয়তো এক এক জেলায় 5 জন 10 জন করে পাওয়া যাবে হোমিও প্রকৃত ডাক্তার। আর সবই তো ট্যাবলেট বড়ি বা সাময়িক উত্তেজক ওষুধগুলো বেশি ব্যবহার করেন যৌন রোগের ক্ষেত্রে। এই এই সকলের মাধ্যমে এই চিকিৎসা পাওয়া সম্ভব না, যেটা ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবে, সুস্থ রাখবে। এই চিকিৎসাটা হলো অতি গভীর, ধীর স্থির অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসা, হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি অ্যান্টিমায়োজেটমিক সুচিকিৎসা, এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। এটা যারা আমাদের কাছে নিয়েছেন বা আমাদের আশপাশে আছেন বা অনলাইনেও 2-1 জন এরকম অভিজ্ঞ লোক পাওয়া গেছে, ইনশাআল্লাহ তারা সুস্থ আছেন, সুস্থ থাকবেন, পরবর্তী প্রজন্মেও আল্লাহ সুস্থ রাখবেন আশা করি। এবং আমরা সহ আমাদের বন্ধু বান্ধব বা আমাদের পরিবার পরিজন, এই জন্যে আল্লাহ ডায়াবেটিস সহ জটিল রোগ থেকে আল্লাহ হেফাজত করেছেন। আমি এই বয়সেও ডায়াবেটিসের রোগে আক্রান্ত নই, কারণ একদিকে আমাদের এই সকল মায়োজেমেটিক অ্যান্টিমায়োজেমেটিক চিকিৎসা নেওয়া আছে এবং আমি সুষম খাদ্যের উপরে এবার পিএইচডি লাভ করেছি আল্লাহর রহমতে। খাদ্য বিষয়ে আমরা সামনে আগামীতে আপনাদের সাথে কথা বলবো। তো একদিকে খাদ্য বিষয়ে সচেতন, আর একটা হলো অ্যান্টিমায়োজেমিক ট্রিটমেন্টে আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন। সুস্থতার মালিক আল্লাহ, আল্লাহ সুস্থ রাখেন। ওসিলাটা সঠিক হওয়া দরকার, ভালো হওয়া দরকার। আমি আপনি পাপ করব আর আল্লাহর উপরে দায় চাপাবো যে আল্লাহর রোগ দিয়েছেন, এটা সঠিক না। অতএব আসুন আমরা সবাই ভালো হই, মার্জিত জীবনযাপন করি, নিজ স্ত্রী বৈধ দাম্পত্য জীবনযাপন করি। আমরা সুস্থ থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ রাখবেন আল্লাহ তাআলা। এই কামনা করে আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।